আমরাও মারপিট করেছি, ওরাও করেছে, করে আমরা তেড়ে দিয়েছি। বিরোধীদের কাজ, বিরোধীদের কিছু ষড়যন্ত্র চলছে আমাদের দলকে কালিমালিপ্ত করার জন্য। দলবল নিয়ে এক বৃদ্ধের জমি দখল করতে গিয়ে এলাকাবাসীর কাছে গণধোলায় মন্ত্রীর ভাই তথা দাপুটে নেতার ঘনিষ্ঠ তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যকে। সামাজিক মাধ্যমে ভাইরাল সেই ভিডিও সামনে আসতেই অস্বস্তিতে তৃণমূল। নিজের জমি বাঁচাতে প্রতিরোধ করেছি দাবি বৃদ্ধের। সমগ্র ঘটনায় তৃণমূলকে তীব্র আক্রমণে বিজেপি। বিরোধীদের চক্রান্ত, সাফাই তৃণমূলের। মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের বারুদুয়ারি এলাকার ঘটনা। স্থানীয় সূত্রের খবর, ওই এলাকার বাসিন্দা দিল মোহাম্মদের জমি দলবল নিয়ে দখল করতে গিয়েছিলেন হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য বাবলু কর্মকার, যিনি এলাকায় মন্ত্রী তাজমুল হোসেনের ভাই জম্মু রহমানের ঘনিষ্ঠ বলে পরিচিত। সূত্রের খবর, জম্মুর মদতেই বারবারন্ত বাবলু কর্মকারের। তার অঙ্গুলি হেলনেই চলছে বিভিন্ন জায়গায় জমি দখল। এদিকে বাবলু দলবল নিয়ে দিল মোহাম্মদের জমি দখল করতে গেলে স্থানীয়রা প্রতিরোধ গড়ে তোলে। শুরু হয় ধাক্কাধাক্কি। প্রতিরোধের মুখে এলাকা ছাড়েন বাবলু কর্মকার। সেই ভিডিও এই মুহূর্তে ভাইরাল সামাজিক মাধ্যমে, যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ বাংলা টিভি। অভিযুক্ত বাবলু কর্মকার এই নিয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। দিল মোহাম্মদের দাবি, তিনি দীর্ঘদিন ধরে এখানে বসবাস করেন, তার কাছে বৈধ কাগজপত্র রয়েছে। প্রাণ থাকতে তিনি জমি দখল করতে দেবেন না। জমিন ভাঙচুর করে দখল করতে এসেছিল। দখল করতে এসে আমরা প্রতিবাদ করি। বাবলু ছিল? হ্যাঁ, বাবলু ছিল। তখন ওদেরও লোক অনেক মারপিট আরম্ভ করে দিল। আমরাও মারপিট করেছি, দুপক্ষ থেকে হয়েছে। আমরাও মারপিট করেছি, ওরাও করেছে, করে আমরা তেড়ে দিয়েছি। আমরা হাঁকিয়ে দিয়েছি, ওরা চলে গেছে। তার বাদে এই হয়ে চলে যায়। আমরা আজকে 15-20 বছর থেকে মাটি ফেললাম, সব করলাম, বাড়ি করলাম, কোনো লোকেরই নাই। এরা বাবলু এসে এক বাইক 15-20 জন নিয়ে এসে জবরদস্তি ভাঙচুর করে আর জমি দখল করে নেবে। ওরা কী ভাবছে মনে, যে আমরা গরিব লোক, আমরা সাধারণ ঘরের লোক, আমরা কারো কাঁচালে পাঁচ দিতে যাই না। গভর্নমেন্ট সরকার দেখুক, ফেভার করে ইনকোয়ারি করে, যদি আমার কোনো অবৈধ থাকে আমি ছেড়ে দেবো জমিন। আমি অন্যায়ের সম্পত্তি নিব না। আমার যদি কোনো অন্যায় থাকে আমি ছেড়ে দিতে বাধ্য থাকবো, আমি ছেড়ে দেবো খুশি মনে। কিন্তু জবরদস্তি করে এইরকম করে যখন থাকবো না, মারধর করবে, চলে আসলো 10 জন 5 জন, এরকম অশান্তি করছে কেন? আমরা আমাদের জান থাকা সত্ত্বেও পরিশ্রম করা সম্পত্তি কিনেছি। জান থাকা সত্ত্বেও আমরা ছাড়বো না জমিন। যদি মরে যেতে হয় মরে যাব। কোনো সময় বাবলু তুমি ভাববা না যে জমিন হুমকি দিয়ে নিয়ে নেব। আমার রক্ত থাকাকালীন মরে যাব, কিন্তু জমিন ছাড়বো না, এটা মনে করে জেনে নিও। বিজেপির অভিযোগ, এইভাবেই চারিদিকে তৃণমূল নেতারা মানুষের জমি বাড়ি দখল করছে, দুষ্কৃতিরাজ চালাচ্ছে। অন্যদিকে ব্লক তৃণমূলের দাবি, ঘটনাটি পুরনো, সেটি ভাইরাল হয়েছে। যদি কোনো সমস্যা থাকে প্রশাসন দেখবে, বাকিটা বিরোধীদের চক্রান্ত। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। সারা রাজ্য জুড়ে তৃণমূল দল তার কর্মী নেতারা কোথাও জমি দখল, কোথাও পুকুর ভরা, কোথাও চাল চুরি, কোথাও গম চুরি, এর সঙ্গে যুক্ত হয়ে গেছে। আমরা গতকাল দেখলাম হরিশ্চন্দ্রপুরে তৃণমূলের পঞ্চায়েত সমিতির মেম্বার, সে জমি দখল করতে গেছিল, এলাকার লোকজন ঘিরে তাকে তাড়া করেছে। এবং এর থেকে একটা পরিষ্কার হয়ে যাচ্ছে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল আজকে দুর্নীতিগ্রস্তদের দল হয়ে গেছে, দুষ্কৃতীদের দল হয়ে গেছে। একটা সোশ্যাল মিডিয়ায় ভিডিও ঘোরাঘুরি করছে। তবে ঘটনাটা আমি যেটা দেখলাম ভিডিওটা, এটা এখনকার ঘটনা না, কিছুদিন আগেকার ঘটনা। একটা জমি নিয়ে, একটা বিবাদ জমি নিয়ে একটা ঝামেলা ছিল। তো তারপরে জমিটা এখন কি পজিশনে আছে, এখন কি চলছে আমাদের জানা নেই। এই ব্যাপারটা আমরা জেনে আগামী তারপরে আমরা কিছু বলতে পারবো। এখন এই ব্যাপারে আমরা মন্তব্য করার মতো কোনো ব্যাপার নেই। বাকি কী আছে না আছে এটা প্রশাসন দেখবে এবং বিএলআর সাহেব দেখবে জমির কী ঝামেলা আছে না আছে। আমি বলবো যদিও কোনো ঝামেলা থাকে তবে তাহলে যেভাবে হোক ঝামেলাটা যেন মিটিয়ে দেয়। আর এগুলো বিরোধীদের কাজ, বিরোধীদের কিছু ষড়যন্ত্র চলছে আমাদের দলকে কালিমালিপ্ত করার জন্য। এইগুলোতে আমাদের কোনো মন্তব্য নেই। যদি এসব করে বেড়ায় বা এসব করে থাকে, আমরা দলীয়গতভাবে আমরা বসে এটা সিদ্ধান্ত নেব এটাকে কী করা যাবে। তবে
এই ভিডিওটাই আমরা দেখলাম, বিগত দিনে এগুলো আমরা দেখিনি, যদিও বা এগুলো করে বেড়ায় প্রশাসনের কাজ করবে, আমরা দলগতভাবেও আমরা এটার ব্যবস্থা নেব। পুলিশ আছে। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা টিভি।